আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, ঈদের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি দেখে আজকে দুটো কথা বলার জন্য উপস্থিত হয়েছে। সেটি হলো, দেখলাম একটা মাঠে দুটো শামিয়ানা করা হয়েছে, দুটো প্যান্ডেল করা হয়েছে। একটা মাঠের মধ্যে, মাঠের দুই প্রান্তে দুটো ঈদের জামাত করার জন্য প্রস্তুতি চলছে। এই বিষয়টি হলো আজকের আমার আলোচ্য বিষয়। অর্থাৎ আমরা মুসলমানরা বিভক্ত হতে হতে আমাদের বিভক্তি কোন পর্যায়ে চলে এসেছে, আমরা এই বিষয়টি চিন্তা করারও যেন আমরা ফুরসত পাচ্ছি না। আমরা বিভক্ত হতে হতে আমরা তৈরি করেছি ভিন্ন ভিন্ন নাম দিয়ে মসজিদ, হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ, আরো কত কি, এবং মসজিদের মধ্যে বিভিন্ন নোটিশ টাঙিয়ে দেওয়া হচ্ছে। যমুক চিন্তার মানুষেরা, অর্থাৎ আহলে হাদিসেরা, এই মসজিদে নামাজ পড়া নিষেধ। আবার কোনো কোনো জায়গায় এমনও দেখা যায় যে তাদের মধ্যে কোনো ভিন্ন আমল দেখা যদি যায়, বিশেষ করে রফে ইয়াদাইন অথবা হাত উঁচু নিচুতে যদি অন্য রকম করে কেউ বুকের উপর হাত বাঁধে, অথবা তাদের মধ্যে যদি একটু ভিন্ন কোনো আমল পরিলক্ষিত হয়, তাদের সাথে দুর্ব্যবহার করা হয়, এমনকি তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার মতো ঘটনাও ঘটতে শুনেছি। এরপরে আরো কত, এরপরে নামাজে দোয়াল্লিন জল্লিন সমস্যা, জোরা আমিন আস্তে আমিন, যে বললাম হাত কোথায় বাঁধবো, তারাবির নামাজের রাকাত সংখ্যা, বিতরের নামাজের রাকাত সংখ্যা, তারপর জামাতের সাথে নামাজে সূরা ফাতিহা পড়া হবে কি হবে না, ইমামের সাথে নামাজে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, ইত্যাদি অনেকগুলো বিষয় আমরা ভিন্ন মত দেখতে পাচ্ছি। এর বাইরে আরো যেসব ভিন্ন মত আছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য হলো যে আমরা ইতিমধ্যেই আমরা দুটো সম্প্রদায় বিভক্ত হয়ে পড়েছি, ওয়াহাবি এবং সুন্নি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমি অনেককেই এই বিষয়টি প্রশ্ন করেছি, যারা এই বিভাজনগুলো করেন, বিশেষ করে আমাদের যেসব সুন্নি ভাই যারা নিজেদের সুন্নি পরিচয় দেন এবং অন্যদেরকে যারা ওয়াহাবি বলেন, তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে ভাই ওয়াহাবি শব্দটা একটু আমাকে বুঝিয়ে দিন, ওয়াহাবি আসলে কারা, কাদেরকে ওয়াহাবি বলা হয়, এর কোনো ডকুমেন্ট পত্র আপনার কাছে আছে কিনা, তখন তারা কোনো জবাব দিতে পারেন না। তখন তারা বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বা এটাকে অন্যদিকে গোজামিল দিয়ে বোঝানোর চেষ্টা করেন, যা অত্যন্ত দুঃখজনক। ঠিক একইভাবে যাদেরকে আবার ওয়াহাবি ডাকা হয়, তারাও কিন্তু থেমে নেই, তারাও প্রতিপক্ষকে কিছু শব্দ দিয়ে সম্বোধন করে। তারা প্রতিপক্ষকে বলেন, অর্থাৎ তারা প্রতিপক্ষ বানিয়ে নিয়েছে, একে অন্যকে তারা দল বানিয়ে নিয়েছে, এবং একে অন্যের বিরুদ্ধে কথা বলা, একে অন্যকে তিরস্কার করা, একে অন্যকে নিয়ে হাসি ঠাট্টা করা, এগুলো আজ শতসিদ্ধ নিয়মে পরিণত হয়েছে, এবং এগুলোকে অবলম্বন করে ঝগড়া ফাসাদ দলাদলি, এগুলো আজ নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু বিষয় হলো যে ওয়াহাবি যাদেরকে বলা হয়, তারা যখন তাদের বিপরীত ভাইদেরকে, তখন তারা বলেন যে এই লোকগুলো হলো বেদাতি। আবার কোনো সময় তাদেরকে মুশরিকও বলে যে তারা শিরক করে। এর সাথে সাথে আরো আছে, আমরা আরো যে মতভেদগুলো দেখতে পাই, তার মধ্যে ইদানিংকার যেটি খুব বেশি করে শোনা যায়, সেটা হলো আহলে হাদিস
বা লা মাযহাবি শব্দটা, এর সাথে সহি আকীদা, অর্থাৎ যারা নিজেদেরকে আহলে হাদিস ঘোষণা দিয়েছেন বা প্রমাণ করার চেষ্টা করেন, হাদিস মেনে তারা চলেন, এই লোকগুলোকে অন্যরা বলে লা মাযহাবি, অর্থাৎ তারা কোনো মাযহাব মানেন না। লা মাযহাবি মানে মাযহাব নাই, মাযহাব ছাড়া এই লোকগুলো তারা হাদিস থেকে আমল করেন বলে নিজেদের পক্ষে দাবি পেশ করে থাকে। এবং এদেরকে তারা বলতে বলতে শেষ পর্যন্ত এতটুকু তারা বলেন যে এরা আসলে ইহুদিদের এজেন্ট, খ্রিস্টানদের এজেন্ট, কাফির মুশরিকদের এজেন্ট। এইভাবে তারা তাদের সম্পর্কে মন্তব্য করে থাকে। তাহলে মাযহাব নিয়ে সমস্যা, অর্থাৎ যারা মাযহাব মানেন না, যারা আহলে হাদিস দাবি করেন, তাদের নিয়েও ফতোয়া আছে। এর সাথে বিভিন্ন দরবার আছে আমাদের দেশে, পীর আউলিয়ার দরবার অথবা খানকা, বিভিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি, অথবা মাজার কেন্দ্রিক কিছু চিন্তা চেতনার মানুষ আছেন। এক কথায় তাদেরকে বলা হয় তরিকতপন্থী। এখানেও ভিন্ন ভিন্ন চিন্তার লোক দেখা যায়। এই তরিকতপন্থীদের মধ্যেও ভিন্ন ভিন্ন রকমের মতাদর্শের মানুষ আছে, সেখানেও মতভেদের কমতি নেই। অর্থাৎ এই তরিকতকে কেন্দ্র করে সেখানেও অনেক মতের, পথের, চিন্তার মানুষ আছেন। এর সাথে সাথে কিছু রাজনৈতিক, ইসলামিক রাজনৈতিক দল আছে যারা ইকামতের দ্বীনের কাজ করছেন বলে তারা দাবি করেন, তারা করে যাচ্ছেন, দাওয়াতের কাজ করছেন। সেখানেও সমস্যা আছে, অর্থাৎ তাদেরকে নিয়েও ফতোয়া আছে, তাদেরকে নিয়েও হাসি ঠাট্টা তামাশা তিরস্কার আছে। তাদেরকে কলঙ্কিত করার জন্য, তাদের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টার কমতি নেই। এর সাথে আরো আছে তাবলীগ জামাত, যারা দাওয়াতের কাজ করছেন, যারা সাধারণ মুসল্লিদেরকে, মুসলমানদেরকে বিভিন্ন মাসালা মাসাইল, বিশেষ করে নামাজ, দ্বীনের মৌলিক কিছু বিষয় যারা শেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। এর পাশাপাশি চরমনাই আবার আরেকটা দরবার আছে। এই সহ আবার অনেক আছে, আরো আছে। আমি প্রধান কয়েকটি মতভেদের কথা, মতামতের কথা বা দলের কথা বললাম। এখন আমার বক্তব্য হলো, এই যে মত দল আমরা তৈরি করেছি, এত মত দল, এগুলো কি করব আমরা? বা এটা তো বর্তমানে একটা সমস্যা হিসেবে যারাও দেখা দিয়েছে। এবং সাধারণ মানুষরা তো বলেই থাকে সবসময় যে মৌলবীরা যখন যদি এত কথা বলেন, তারা যদি এত ফেরকাবাজি করেন, তারা যদি এত দলাদলি করেন, আমরা সাধারণ মানুষেরা কোথায় যাব? এটা হলো এই ভিন্ন মত নিয়ে দলাদলির বড় সমস্যা, প্রধান সমস্যা। এটাই প্রধান সমস্যা। এই বিষয়টি আমাদের ভিন্ন মতের মানুষদেরকে চিন্তায় নিতে হবে। আসলে এই মতামত, মতভিন্নতা থেকে দলাদলি, সেখান থেকে ঝগড়া ফাসাদ এবং একে অন্যকে বাতিল, একে অন্যকে কাফির, একে অন্যকে বেদায়াতি, একে অন্যকে মুশরিক, একে অন্যকে ইহুদি নাসারাতের দালাল, এই যে বক্তব্য দিতে দিতে শেষ পর্যন্ত শত্রুতা এবং ঝগড়া ফাসাদ থেকে মারামারি, হানাহানি পর্যন্ত ঘটনা মাঝে মধ্যে ঘটতে দেখা যায়। এর মাধ্যমে কি হচ্ছে, এটি আমাদের চিন্তায়, আমাদের বিশ্লেষণে, আমাদের পর্যালোচনায়, বিবেচনায় আনতে হবে। আজকে আমি এই বিষয়ে কেবল দুটো কথা বলতে চাচ্ছি। অবশ্য আমার বক্তব্য হলো, এই যেসব ভিন্ন মতের কথা বললাম, এই ভিন্ন মতের লোকদের যে চিন্তা, এগুলোকে আসলে প্রথম কথা হলো, এগুলোকে কোনো দল বলা যায় না। এগুলো হলো মত, এর কোনোটি দল নয়। এগুলো হচ্ছে মত, অর্থাৎ ভিন্ন মত, মতভিন্নতা। যদিও এই ভিন্ন মতের লোকেরা কেউ কেউ নিজেদেরকে একমাত্র সহি আকীদা বলে দাবি করে অন্য সবাইকে তারা নাকচ করে দেন, অন্য সবাইকে বাতিল বলতে চান। এরকম প্রান্তিক বক্তব্য দেওয়ার লোকজন কিছু কিছু ছোট ছোট বক্তা আছে, কিছু কিছু চুনুপুটি আছে যারা এই কাজগুলো করে যাচ্ছে। কিন্তু বাস্তবে এগুলো কোনো দল নয়,
এগুলো কোনো ফেরকা তো নয়। আবার কেউ কেউ এই বিষয়কে অবলম্বন করে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন মিডিয়াতে, পাবলিক প্লেস, তারা খুব উঁচু গলায় বলে থাকেন যেগুলো হলো 72 ফেরকা। অর্থাৎ নিজেদেরকে একমাত্র সহি, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে বাকি সব দল, বাকি সব মতকে তারা 72 ফেরকা হিসেবে সাধারণ মানুষকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করেন। এই প্রবণতা খুব জোরে সোরে চলছে এবং এই প্রবণতা এতদূর গড়িয়েছে, এগুলো নিয়ে রীতিমতো বাহাস চলছে এবং এই বিভিন্ন অঞ্চলে, দেশের বিভিন্ন প্রান্তে আমরা মাঝে মাঝে বহসের কথা শুনি আমরা। এবং বর্তমানে মিডিয়াতে, ফেসবুক লাইভে, ফেসবুক পেজে, ইউটিউবে আমরা এর বেশ সরগরম আমরা দেখতে পাই। অর্থাৎ বাহাস করা হয় এবং এই বাহাসের মধ্যে তুমুল তর্ক বিতর্ক চলে এবং সেখানে এক পক্ষ নিজেদেরকে খুব বিজয়ী ভাব দেখান, তারা খুব উল্লাসে ফেটে পড়েন যে তারা বিজয়ী হয়েছেন, আর বিপরীত পক্ষ পরাজিত হয়েছে। এই ভাবখানা আমরা দেখি। আবার কখনো সরাসরি উপস্থিত হয়ে বাহাসের কথাও শুনি, যেখানে দুই পক্ষ উপস্থিত হওয়ার কথা। কোনো সময় এই বাহাসের সরাসরি উপস্থিত হয়ে বাহাস শেষেও সেখানেও আমরা দেখি যে এক পক্ষ নিজেদেরকে বিজয়ী বলে এটাকে খুব ফলাও করে তারা আবার প্রচার করেন, মিডিয়াতে পর আবার এই বিষয়টি প্রচার করেন এবং তারা প্রমাণ করতে চান যে তারাই হক, তারাই একমাত্র ঠিক, আর বাকি সব বেঠিক, বাকি সব ভুল, তারা পরাজিত হয়ে গেছেন। কাজে এক পক্ষ বিজয়ী হয়েছে, আরেক পক্ষ পরাজিত হয়েছে। আবার কোনো সময় এরকম খবর আমরা মিডিয়াতে দেখি যে উভয় পক্ষ আসার কথা ছিল, কিন্তু এক পক্ষ এসেছেন, আরেক পক্ষ আসেননি। যে পক্ষ আসেননি তাদের সে প্রসঙ্গটা আলোচনা টেনে এনে বলা হয় যে অমুক পক্ষ আসেনি, অর্থাৎ তারা ভয়ে আসেনি এবং কাজে আমরা বিজয়ী। তারা যেহেতু ভয়ে আসেনি, কাজে আমরাই বিজয় হয়েছে। এর সাথে সাথে লক্ষ কোটি টাকার চ্যালেঞ্জ তো আছে। তারা একে অন্যকে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে লক্ষ টাকার, কোটি টাকার চ্যালেঞ্জ, যা আমার মতই যথার্থ, আমার মত কেউ খণ্ডাতে পারবে না। আমি কোটি টাকার চ্যালেঞ্জ করলাম, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম, 1 কোটি টাকার চ্যালেঞ্জ করলাম। এই চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ চলছে। কিন্তু ব্যাপারটা হলো এই যে বাহাস করা, চ্যালেঞ্জ করা, কেউ নিজেকে বিজয়ী ঘোষণা করা, অন্যদেরকে পরাজিত বলে প্রচার করা, এর কোনটাই কি ইসলাম সম্মত? এর একটাও তো ইসলাম সম্মত নয়। ইসলামী শরিয়ার কোন মাসালা মাসাইল বা কোন আয়াত এবং হাদিসের ব্যাখ্যা গ্রহণের ক্ষেত্রে ভিন্ন মত শতসিদ্ধ সে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে এটা চলে এসছে। আমরা প্রখ্যাত সাহাবী যারা, জলিলুল কদর যারা সাহাবী, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত প্রথম সারির সাহাবীদের মাঝেও আমরা ইখতিলাফ দেখেছি, ভিন্ন মত দেখেছি। কিন্তু আমরা কখনো সেখানে বাহাস করতে শুনিনি, সেখানে আমরা কখনো চ্যালেঞ্জ করতে দেখিনি, সেখানে কখনো আমরা কাউকে বিজয়ী ঘোষণা করতেও শুনিনি। সেখানে কেন? আমরা ইমামদের সময় আমরা যে 4 জন ইমামের কথা জানি, যদিও মাযহাব 4টি নয়, মাযহাব অনেক মাযহাব আছে, 4টি বড় মাযহাব। এই মাযহাবের ইমামদের মাঝে কখনো আমরা বাহাসের কথা শুনিনি এবং কেউ কাউকে হেয় করেছেন, অবজ্ঞা করেছেন, বা কেউ বিজয়ী ঘোষণা করেছেন নিজেকে, অন্যদেরকে পরাজিত বলে কটাক্ষ করেছেন, তিরস্কার করেছেন, এর কোনো প্রমাণ কোনো কিতাবে উল্লেখ নেই। তাহলে আমরা যা করছি এগুলো কি ইসলাম সম্মত? অবশ্যই ইসলাম সম্মত না। এগুলোকে আমরা বলতে পারি চূড়ান্ত পর্যায়ের মূর্খতা এবং অহংকার, অথবা নিজেদেরকে জাহির করার একটা প্রচার, প্রপাগান্ডা প্রবণতা ছাড়া আর কিছু নয়। নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণিত করা মানে জগতে, দেশের সামনে এটি প্রমাণ করতে চেষ্টা করা যে আমরাই সবচেয়ে জ্ঞানী, আমরাই সেরা, আমরাই সব, আর বাকি সব ভুল, বাকি সব বর্জিত, বাকি সব বর্জন করতে হবে, এগুলো সব ডাস্টবিনে ফেলে দিতে হবে।
এই যে প্রান্তিকতা, এই প্রান্তিকতা ইসলাম সম্মত নয়। এই প্রান্তিকতা, আমি বলবো, এই প্রান্তিকতা মূর্খতা সুলভ। এই প্রান্তিকতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আবারও বলছি, এই বাহাস খেলা ইসলাম অনুমোদিত নয়। এই চ্যালেঞ্জ কখনো ইসলাম অনুমোদিত নয়। এটা তো আমার মনে হয় এবং সুস্পষ্টভাবে এটাই সত্য যে এই বাহাস খেলার মাধ্যমে আমরা ইসলাম এবং মুসলিম উম্মাকে খাটো করছি। আমরাই আমাদের আত্মমর্যাদাবোধ হারাতে হারাতে আমরা সাধারণ একেবারে বাজারের লোকদের কাছেও আমরা নিজেদেরকে হেয় হিসেবে উপস্থাপন করেছি। আমরা তাদের কাছেও আমাদের মর্যাদা হারিয়েছে। সাধারণ একেবারে শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত যারা ইসলাম পছন্দ করেন, ইসলাম মানার চেষ্টা করেন, তাদের কাছেও আমরা প্রশ্নবিদ্ধ। আমরা যত বড় গলায় বলে না কেন, যত বেশি করে আমরা মিডিয়ায় প্রচার করি না কেন, কিন্তু এই বড় আওয়াজ মিডিয়ায় বেশি করে প্রচার, এর কোনোটি সব মানুষ কখনো গ্রহণ করবে না। কারণ এর মধ্যে ইসলাম নেই। এসব কাজগুলো ইসলাম সম্মত যে নয়, এটি প্রমাণ হয়ে যায়। আরো একটা বিষয়, আমাদের এসব ভাইয়েরা ভুলে যান যে থুতু যদি উপরে নিক্ষেপ করা হয়, সে থুতুটা নিজের মাথায় আগে পড়ে। যারা দলাদলি করছেন, মাসাইল নিয়ে ভিন্ন মত পোষণ করছেন, একে অন্যকে তিরস্কার করছেন, বিষোদ্গার করছেন, তারা ভুলে যান যে এই বিষোদ্গার প্রথমে নিজের মাথায় পড়ে। অর্থাৎ মানুষের কাছে প্রথমে নিজেরাই প্রশ্নবিদ্ধ হন যারা অন্যের সমালোচনা করেন। অন্যের সমালোচনা করার সময় কোথায়? যে ব্যক্তি সত্যিকার ইমানদার, মুত্তাকি, তিনি তো নিজের চিন্তা অস্থির থাকবেন, এটাই স্বাভাবিক। আমরা যেখানে আশারে মুবাশশারের সাহাবায়ে কেরামদেরকে, যাদের সম্পর্কে সকল সাহাবী তো অবশ্যই জান্নাতি নিঃসন্দেহে, এরপরেও প্রকাশ্যভাবে যাদেরকে দুনিয়ায় আলাদা করে সার্টিফিকেট দেওয়া হয়েছে, 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী, সে 4 খলিফা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তাদের জীবনীতে আমরা যা দেখতে পাই, তারা অস্থির হয়ে যেতে নিজের ছোটখাটো কোনো ত্রুটির জন্য তারা আল্লাহর কাছে এত বেশি কান্নাকাটি করতেন, তারা যেন অচেতন হয়ে পড়বেন। অনেক সময় অচেতন হয়ে পড়তেন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। তারা কখনো অন্যের সমালোচনা করতেন না, অন্যের পিছু তারা নেননি। কিন্তু আমরা এই যুগে 1400 বছর পরে এসে আমরা নিজের চিন্তা বাদ দিয়ে কেবল অমুক মৌলবীর কথা, অমুক বক্তার কথা, অমুক চিন্তার কথা, অমুক মতের কথা, অমুক দলের কথা, এগুলো বলে আমরা কি করতে চাই? আমরা আসলে কি করতে চাচ্ছি? আমি বলবো, এসব করার মাধ্যমে যারা এসব করেন, অন্যকে নিয়ে সমালোচনা করেন, অন্যকে নিয়ে যারা প্রশ্ন তোলেন, তারা এটি প্রমাণ করেন যে তারা এখনো ইলম অর্জন করতে পারেননি। তারা ইলম থেকে অনেক দূরে। এটা খুব সহজ কথা যে খালি কলসি বেশি নড়ে, এবং যিনি যত জ্ঞানী হবেন তিনি তত কথা কম বলবেন। যে গাছের ডালে ফল বেশি ধরে সেই ডাল নুয়ে যায়, আর যে গাছের ডালে ফল নেই সে ডালটি সোজা দাঁড়িয়ে থাকে অহংকারীর মতো। ফল ধরলে সেটা নুয়ে যায়, আরো যত বেশি ধরবে সে ডালটি তত বেশি নুয়ে যায়। অর্থাৎ যিনি সত্যিকার ইলম অর্জন করবেন তিনি তত বেশি বিনয়ী হবেন। সত্যিকার ইলমের পরিচয় হলো এটাই। আর এর বিপরীতে যারা আছেন, হতে পারে তিনি অনেক বেশি কিতাব পড়েছেন, কিন্তু খুব বেশি কিতাব পড়ার নাম তো আলেম হওয়া নয়। অনেক বেশি কিতাব মুখস্থ করার নাম ইলম নয়। কিছু শব্দ মুখস্থ করা হলো মাত্র। কারণ আরবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা নবীর জীবদ্দশায় যারা ইসলাম গ্রহণ করেনি, ঈমান আনেনি, তারা তো আরব ভাষী, তারা তো কোরআন হাদিস পড়লেই বুঝতে পারত। কিন্তু তারা কেউ কেউ আলেম ছিলেন। আবু জাহেলের অবস্থা কি? আবু জাহেলের নাম তো ছিল আবুল হিকাম, জ্ঞানীদের পিতা। কিন্তু তার অবস্থা কি ছিল? সে তো কোরআন বুঝতো, আল্লাহর নবীর বাণীগুলো সে বুঝতো, কিন্তু সে তো আলেম উপাধি পায়নি, সে তো আলেম নয়। অর্থাৎ আলেম হওয়া কিছু কিতাবের পাতা মুখস্থ করার নাম, কিংবা বড় বড় মাদ্রাসা থেকে, বড় বড় ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার নাম আলেম হওয়া নয়। এবং
আলেম কারা সেটা প্রমাণ হয়ে যায় তাদের বক্তব্য, তাদের আমল জিন্দেগি, তাদের বাস্তব কাজকর্ম থেকে। অন্যের সাথে তাদের আচরণ, অন্য আলেমের সাথে তাদের ব্যবহার থেকে স্পষ্ট হয়ে যায় তারা সত্যিকার আলেম কিনা। তো যাই হোক, এই আলেম, সত্যিকার আলেম যারা, তারা কখনো অন্যের সমালোচনা করবেন না, তারা কখনো অন্যের পিছু নেবেন না। এটা হলো বাস্তবতা, এবং সেটি সাধারণ মানুষেরাও বুঝতে শুরু করেছেন। কাজে আমি আমার ভাইদের, সকল চিন্তার, সকল মতের ভাইদের বলবো যে আপনারা এসব কাদা ছোড়াছুড়ি ছেড়ে দিন, এবং আপনারা দল নয়, আপনারা নিজেদেরকে মত হিসেবেই